থাকাটা জরুরি কাজ। আর এই জরুরি কাজটা থাকলে কি লাভ হবে? শুধু মুসলমানরা না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমরা জানি মক্কার মদিনার ইহুদিরা, নাসারা যারা খ্রিস্টান সম্প্রদায়, তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তিভিত্তিক মদিনার রাষ্ট্র তখন কায়েম হলো। অনেক মুসলমান তো সবাই সচেতন হয়নি, অনেকে রাসূল সাল্লামের সময় তো পুরা দেশে মক্কা মদিনায় মোটামুটি ছিল, কিন্তু বাহির বিশ্বে তো ছিল না। কিন্তু মক্কায় অনেক অমুসলিম ছিল, মুশরিক ছিল, ইহুদি ছিল, নাসারা ছিল, মদিনায় ছিল। তাদের সাথে রাসূল সাল্লাম একটা চুক্তিভিত্তিক, অনেকের সাথে অমুসলিম ঠিক আছে, কিন্তু তুমি আমাদের সাথে চুক্তিবদ্ধ। এরকম অনেক ঘটনা আছে। চুক্তিবদ্ধ ছিল বলে তার ওই সম্প্রদায়ের কারণ কোনো মুসলমান ভুলবশত না জেনে অথবা অজ্ঞতাবশত যদি কোথাও তাদের আক্রান্ত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার পক্ষে ওই চুক্তিভিত্তিক অমুসলিম সে, তবুও তার সাথে চুক্তির কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি রক্ষা করেছে। এই জন্য ইসলামী খেলাফত যদি পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়, এটা দ্বারা শুধু মুসলমানরাই উপকৃত হবে এরকম না, যত মানুষ আছে সে মুসলিম নন মুসলিম যে প্রকারেই হোক, সকলের জন্যই শান্তির সকলের জন্য শান্তি কল্যাণকর রাষ্ট্র হল ইসলামী রাষ্ট্র, খেলাফতভিত্তিক রাষ্ট্র। খেলাফতভিত্তিক রাষ্ট্র কি? যেখানে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হবে, যেখানে আইনগুলো হবে কোরআনের আইন, যেখানে আইনগুলো হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন, কোরআনের শিখানো যে আইনগুলো আছে, এই আইন দিয়ে যদি জমিন বাস্তবায়ন হয়, তাহলে এই জমিনে দুনিয়াতে উন্নত তারাক্কি, দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, সুদ থাকবে না, এরকমভাবে যত ধরনের অপকর্ম আছে, অর্থনৈতিকভাবে কোনো অপকর্ম হবে না, এরকমভাবে সামাজিকভাবে যে অশ্লীলতা আছে, অপকর্মগুলো আছে, কোনোটাই হবে না। আর যখন যেই জমিনে এক হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার ইবাদতের জন্য ঝামেলামুক্ত হও, আমি তোমাদের জন্য একেবারে শান্তির ফয়সালা করে দেব। যখন মানুষ আল্লাহর বিধান পালন করবে, কেমন হবে? রাত্রে আল্লাহ বৃষ্টি দেবে, দিনে আলো দেবে। রাত্রে বৃষ্টি হবে, আরামে ঘুমাবে মানুষ, কাজের ক্ষতি হবে না। দিনে আল্লাহ রাব্বুল আলামিন রোদ দেবেন। এই জন্য ইসলামী রাষ্ট্র বাস্তবায়ন হওয়ার এর চেয়ে কল্যাণকর কোনো কিছুই নাই, যেটা আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দেখেছি। এবং তার পরবর্তীতে খোলাফায়ে রাশিদিনের যুগ ছিল, সাহাবায়ে কেরাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, চারজন খলিফা যাদেরকে আমরা বলি, এই চার খলিফা অন্তত 32 বছর ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যুগ পর্যন্ত অর্ধ পৃথিবীতে ইসলামী রাজ্য ছিল, অর্ধেক পৃথিবী পর্যন্ত ইসলামী শাসন ব্যবস্থা কায়েম ছিল। এর মধ্যে আমরা এমন ইতিহাস দেখেছি, আমরা এমন ইতিহাস পাই, নিজে বাবা হলো রাষ্ট্রপ্রধান, তার ছেলে অন্যায় করেছে, তার ছেলের বিরুদ্ধে অভিযোগ এসেছে, বাবা নিজে সন্তানের বিপক্ষে গিয়ে আইনের কাজ করা নিয়ে সন্তানকে দোষী সাব্যস্ত করেছে। এমন ইতিহাস আমরা দেখি, রাজার বিরুদ্ধে অভিযোগ তুলেছে সাধারণ প্রজা, আমাদের রাষ্ট্রপ্রধান জুলুম করেছে, আমার উপর অন্যায় করেছে, তার বিচার কাজীর কাছে গিয়েছে। কাজী যিনি বিচারক ছিলেন, তিনিও বিচারের কার্যালয়ে এসে উপস্থিত হয়েছে। বাদশা, উনি সম্মানী ব্যক্তি, সম্মানের জন্য ওনার আসনে বসতে চেয়েছেন। কাজী সাহেব বলছে, আপনি কাঠগড়ায় এসে দাঁড়ান। বাচ্চা, সময়ের বাচ্চাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। দাঁড় করার পরে অভিযোগ, বৃদ্ধের কাছ থেকে তার অভিযোগ শুনেছে, অভিযোগ বাস্তবায়ন হয়েছে। বাচ্চাকে বলেছে, কাজী সাহেব ডাইরেক্ট ফয়সালা দিচ্ছেন, বাচ্চা আপনি অপরাধী, অতএব আপনার এই বিবাদের সাথে আপনি বিবাদকে মিটিয়ে ফেলুন, না হলে আমি আপনাকে শাস্তির যোগ্য করব এবং আপনাকে শাস্তি দেওয়া হবে। যখন শাস্তির ফয়সালা হয়েছে, একজন সাধারণ প্রজা যেখানে রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে অভিযোগ করতে পারেন এবং কাজী সাহেব বিনা দ্বিধায় ফয়সালা দিতে পারেন। এবং যখন বিচার কার্য শেষ, বাচ্চা তার বিয়ের ভিতর থেকে তরবারি বের করে কাজীকে বলতেছেন, কাজী সাহেব, এই যে আমার হাতে খোলা তরবারি দেখছেন, আজকে যদি আমি বাচ্চা হওয়ার কারণে যদি আপনি অবিচার করতেন, আমি রাষ্ট্রপ্রধান হওয়ার কারণে আপনি যদি ন্যায় বিচার থেকে একটু দূরে সরতেন, তাহলে আমি তরবারি দিয়ে আজকে আপনার গর্দান। কাজী সাহেবও নিজের বিচারের আসন থেকে একটা ব্যাধ বের করেছেন, ব্যাধ বের করে বলতেছেন, বাদশাহ, আপনি ভালো করে শুনে রাখেন, আজকে আমার এই ন্যায় বিচারে যদি আপনি বাধা প্রদান করতেন, মানতে না চাইতেন, তাহলে আমার এই চাবুক দিয়ে আজকে আমি জনসম্মুখে আপনার শাস্তি ব্যবস্থা। এটা ইতিহাস, এটা খিলাফত, এটা ইসলামী রাষ্ট্র এর চেয়ে সুন্দর আর কি, যেখানে একজন সাধারণ মানুষ একজন রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারে এবং সেটার বিচার। ওমর রাদিয়াল্লাহু আনহু জানি আমরা খুব রাগী মানুষ ছিলেন, অর্ধ পৃথিবী পর্যন্ত তার শাসন, খুতবা দিচ্ছেন, খুতবা দেওয়ার জন্য মসজিদে দাঁড়িয়েছেন, এক দাঁড়িয়েছে, আমিরুল মুমিনিন আপনি খুতবা বন্ধ করেন, আপনি আমার প্রশ্নের উত্তর দেন, তারপর আপনি বলে বড় মজলিসে একজন রাষ্ট্রপ্রধানকে, তাও ছোটখাটো রাষ্ট্র, অর্ধেক পৃথিবীতে যার শাসন, বলো ভাই তোমার কি অভিযোগ? বলে আজকে